সেটা নিয়ে বলবেন 21শে ফেব্রুয়ারি সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। 21শে ফেব্রুয়ারি বিষয় হলো, আমি পুরোপুরিভাবে আমি সব কিছু বলবো না এই মুহূর্তে। 21শে ফেব্রুয়ারি আমাদের সকলের জন্য, হিন্দু মুসলমান জামাত বলেন বিএনপি বলেন সকল ধর্মেরই এই 21শে বইয়ের মেলা হচ্ছে। সেখানে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আসবে, জাতীয়তাবাদী দলের অনেকেই আসবে, অন্যান্য সময় জাতীয়তাবাদী দলেরও অন্যরা সময় 21শে ফেব্রুয়ারি আসে না। কিছু লোক সকালবেলা আসে 52:01 সময়, মানে রাষ্ট্রপতি আসবে, তারপরে বর্তমান ডাক্তার ইউনূস উনিও আসবেন। এখানে আমার কথা হলো, আমি ইসলামী মার্কেটের একজন সাবেক কর্মকর্তা, বইয়ের ব্যবসা করি। সরকারের সম্পূর্ণরূপে ব্যর্থতা, আমি একটা কথা বলবো, এখন পর্যন্ত আমাদেরকে বই দিতে পারতেছে না। আমি অবিলম্বে দাবি করব, স্কুল কলেজের বইগুলো, যে গাইডগুলো কমিশন বাড়ায়, আমাদের কাছে কমিশন চায়, আমরা কমিশন দিতে পারি না। অবিলম্বে বইগুলো স্কুলের ছাত্রদের কাছে বইগুলো পৌঁছাবার জন্য দ্রুতভাবে চেষ্টা করবেন। আর না হতো আপনারা পদত্যাগ করে আরেকটাকে ব্যবস্থা কমিটি একটা করে দিয়ে আপনারা বিদায় নেবেন। অবিলম্বে রোজার মাসও স্কুল কলেজ খোলা রাখতে হবে। আমাদের এই জন্যই, আমাদের করোনা বলে, বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন বলে আমাদের বইয়ের ব্যবসা একদম সিন্ডিকেটের হাতে চলে গেছে। কোনো সিন্ডিকেটই আপনারা ভাঙতে পারতেছেন না। আমি জাতীয়তাবাদী দলকে বলবো, আপনাদের নিজের স্বার্থে কথা বলেন না। আর আমার জীবনে আমি আব্বাস তালুকদার, আমার ব্যক্তির স্বার্থে কখনো আমি কথা বলাই। যখন আমি দায়িত্ব ছিলাম হবিগঞ্জ লাখাই থানার 3 আসনে, এরপর আমার মার্কেট ইসলামী মার্কেটে যেখানে আমার কর্মজীবন, সেখানে যখন আমি দায়িত্ব পালন করছি, আমি কখনো আমার ব্যক্তির স্বার্থে আমি কইনি। আপনাকে সেখানে নিয়ে গেছি, আমার অভিযোগ এনেছি, নামাজে গোল করছি, আমি এলাকাতে একটা মসজিদ করতেছি, সেই জন্য আমি কেউ কোথাও হাতে পারি না। আমার নিজের সমর্থন টাকা দিয়ে এই মসজিদ করবো, স্কুল করবো। কিন্তু আমাদের ভিতরে এখন দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন না স্থায়ী কমিটির নির্বাচন, যে নির্বাচনই হোক, ডাকসু নির্বাচন দেন, স্থায়ী কমিটির নির্বাচন দেন, যে নির্বাচন দেন, জনগণের যে মঙ্গল হবে। আর আমার বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের কারণে আজকে আমরা দেশ স্বাধীন পেয়েছি। আবার নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যে অবদান রাখছে আমাদের জন্য। আমি একজন পুস্তক ব্যবসায়ী, আমার দোকানের নাম হলো আব্বাস বুকখানা। স্কুলের বই পাইতেছি না, বোর্ডের বই পাচ্ছি না। আমি আবার এই কথা বলতেছি, ডাক্তার ইউনূস সাহেব, আপনি অবিলম্বে বইগুলো দেওয়ার জন্য চেষ্টা করুন। ব্যবসা কিন্তু স্কুল পোলাপানটা কিন্তু বই খাতা নিয়ে কিন্তু তারা পড়তে পারতেছেন। আপনি বই দিয়েছেন 3টা, বাকি বই এই সিন্ডিকেট করে লিখেতে 100 টাকার বই 500 টাকা বেছে, 500 টাকা বই 1000 টাকা বেছে। হিসাব সিন্ডিকেট আপনার ভাঙতে হবে। না ভাঙতে হলে আমাকে সহায়তা নিয়ে, আমি মার্কেটের সাবেক কর্মকর্তা ছিলাম, বর্তমান যে কুড়ি আছে তারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে। ফুল 12 জন কমিটি তারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে। এই সিন্ডিকেট ভাঙ্গিয়া যত আওয়ামী লীগ আমলের নির্বাচন হয়েছে, অনেকগুলোই আপনার বিলুপ্ত করছে। এগুলো এক এক করে নির্বাচন দেন, যা খালি সংস্কার সংস্কার সংস্কার, শুধু সংস্কার করলে হবে না। ডাকসু নির্বাচন দেন, উপজেলা নির্বাচন দেন, জাতীয় সংসদ দেন, মার্কেট নির্বাচনগুলো অনেক দুর্নীতি হয়েছে। যাদের প্রভাব আছে, যাদের কালো টাকা আছে, তারাই নির্বাচিত হয়েছে। আমার ঢাকা শহরের কালো টাকার পাহাড় নাই, গাড়িও নাই, বাড়িও নাই। হ্যাঁ, আমার দেশের বাড়িতে আমার একটা ঘর আছে। আমি জনগণের সেবা করে গেছি আমার মৃত্যুর আগ পর্যন্ত। আপনাদের পাশে আজকে যেমনি করে আছি তেমনি করে থাকবো। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনার দলের ভিতরে আমি ডানমনি থানার 72 ডানমনি